আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, বাবা সকল, ভাই সকল, মা সকল, বোন সকল, আপনাদের মাঝে আমি কিছু আমলের কথা নিয়ে আসছি। তো ধৈর্য সহকারে আপনারা শুনবেন ইনশাল্লাহ। তো আমরা আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া, মোহাব্বত ছাড়া আমরা যে যত আমল করি, আমরা আল্লাহর দয়া ছাড়া, মায়া ছাড়া, মোহাব্বত ছাড়া আমরা কেউ ভালো কিছু আশা করতে পারি না। যত হজ করি, যত দান খয়রত করি, যত ভিক্ষা দিই, যত মিসকিলের মন খুশি করি, কিন্তু আল্লাহর দয়া মায়া ছাড়া আমরা জান্নাতের আশা করতে পারবো না। এই বিষয় নিয়ে কিছু কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। একজন সৎ নীতি আদর্শমান লোক শত শত বছর আগের কথা, সাগরের মধ্যে এক পাহাড়ের মধ্যে একজন ব্যক্তি 500 বছর সে দিনে রাইতে ইবাদত বন্দেগী করছে। করার পর সে আল্লাহর নিয়ামত, পাহাড় থেকে নামতো, পাহাড়ের নিচে তখন মিষ্টি পানি পান করতো। একটা ডালেম গাছ ছিল, ওই ডালেম পাইরা পাইরা উনি খাইতো। আল্লাহর নিয়ামত সৃষ্টি, তো উনার আহার ওইখানে আল্লাহ দিচ্ছে। দেওয়ার পর তখন সে কিছুদিন পর এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। বিদায় নেওয়ার পর আল্লাহ পাক বলছে যে উনি দিনে রাইতে 500 বছর ইবাদত বন্দেগী করছে, আমি দয়া করিয়া মায়া করিয়া ওনাকে জান্নাতে যাওয়ার জন্য হুকুম দিলাম। তখন উনি বলতেছে যে না আল্লাহ, আমি তোমার দয়া মায়া দিয়া জান্নাতে যাইতে চাই না। আমি জান্নাতে যাইতে চাই আমার আমল নিয়া। আমি 500 বছর ইবাদত বন্দেগী করছি, বন্দেগী আমল নিয়ে আমি জান্নাতে যেতে চাই, আমলের বিনিময়। তো আল্লাহ পাক বলছে ঠিক আছে, তোমার আমল নিয়ে যাইতে চাও, আমলের বিনিময় যাইতে চাও, ঠিক আছে, আমি তোমার শরীরে অনেক নিয়ামত দিছি, অনেক নিয়ামত, সুবহানাল্লাহ। তো একটা নিয়ামত আমি এক পাল্লাই তুলব, আরেক পাল্লাই তোমার 500 বছর ইবাদত বন্দেগী করছো দিনে রাইতে, ওই 500 বছরের ইবাদত বন্দেগী তুলব এক পাল্লাই, আর এক পাল্লাই তুলবো আমার একটা নিয়ামত। তখন উনি বলতেছে ঠিক আছে, আপনি এইটাতেই আমি রাজি। তখন আল্লাহ পাক তখন এক পাল্লাই একটা চোখ এক পাল্লাই দিছে, আর এক পাল্লাই তার 500 বছর দিনে রাইতে ইবাদত বন্দেগী করছে, ওই বন্দেগী এক পাল্লাই তুলছে। তোলার পর ওই চোখ যেই পাল্লাই তুলছে আর 500 বছরের ইবাদত বন্দেগী যেই পাল্লাই তুলছে, ওই পাল্লা আঙ্গা রয়েছে, আর যেই পাল্লার মধ্যে চোখ দিছে ওই চোখের পাল্লা অনেক ভারী হয়ে গেছে, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলছে যে আমার একটা নিয়ামতের বন্দেগী তুমি সারা উম্মত, সারা জাহানের মানুষ তোমরা দিতে পারবে না, তো যাও জান্নাতে। তখন উনি বলছে যে ঠিক আছে আল্লাহ, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করেন, আমাকে দয়া করেন, মায়া করেন। আমি ভুল বুঝতে পারছি, আমি মনে করছিলাম যে ইবাদত বন্দেগীর বিনিময়ে আমি জান্নাতে যাব, কিন্তু আপনার দয়া মায়া ছাড়া কোনো ব্যক্তি জান্নাতের আশা করতে পারে না। তো আমরা সকলেই আল্লাহর প্রতি দীর্ঘ বিশ্বাস রাখবো, সৎ পথে চলবো, মা বাবার সেবা করব, আলেম ওলামাকে কদর করব, মুরব্বিকে সালাম দিব। হ্যাঁ, আমরা নামাজ, রোজা, হজ, জাকাত সকল সময় সঠিকভাবে পালন করব। মানুষের জন্য দোয়া করি, সকল মানুষের জন্য ইনশাআল্লাহ।